Hey guys, what is up and welcome back to another unboxing video. If you don't know Bengali language then don't worry, I will give you subtitles. যদি তোমার বাজেট হয় 1000 টাকা আর এর মধ্যে তুমি একটা ভালো ওয়েবক্যাম চাইছো তাহলে আই থিঙ্ক এমআইয়ের এই ওয়েবক্যামটা এই প্রাইস পয়েন্টের মধ্যে বেস্ট ওয়েবক্যাম। আজকের এই ভিডিওতে এই ওয়েবক্যামের আনবক্সিং করব, এর কোয়ালিটি টেস্ট করব, এর কিছু প্রোজ অ্যান্ড কনস আমি আলোচনা করে দেবো। তো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে আমরা এই টপিকটাকে নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে তোমরা একটা ছোট্ট আনবক্সিং দেখে নাও, তারপরে আমরা এই ক্যামেরার কোয়ালিটি চেক করব। এই ওয়েবক্যামটা এমআইয়ের কয়েকটা ল্যাপটপ সিরিজের সাথে ফ্রিতে দেওয়া হয়, যার জন্য এই ওয়েবক্যামটা ল্যাপটপের ওপরে খুবই ইজিলি ফিট হয়ে যায়। কিন্তু এই ওয়েবক্যামটা ডেস্কটপের জন্য বানানো হয়নি, যার জন্য ডেস্কটপে যখন তুমি এই ওয়েবক্যামটা মাউন্ট করবে তখন একটু প্রবলেম হতে পারে। বাট তুমি যদি বোথ সাইড গাম টেপের সাহায্যে এটাকে মনিটরের ওপরে রাখো তাহলে কোনো প্রবলেম আসবে না। মানে এক কথায় এটা ডেস্কটপের জন্য বানানো হয়নি, তাই জন্য এর সাথে যেই তারটা দেয়া আছে সেটা খুবই ছোট। তো যেটাকে আমরা প্রোজ অ্যান্ড কনসের মধ্যে আলোচনা করব। এবার আসছি এর কোয়ালিটি। এখন এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে এমআইয়ের ওয়েবক্যাম থেকে, আর রেকর্ডিং সফটওয়্যার হিসাবে আমি ওবিএসকে ইউজ করেছি। যেহেতু এই ওয়েবক্যামের মধ্যে কোনো ইনবিল্ড মাইক্রোফোন নেই সেই জন্য আমি আমার এক্সটার্নাল মাইক্রোফোনটাকে ইউজ করেছি। এখন আমার ঘরে প্রায় 5টা লাইট জ্বলছে, তো 5টা লাইট জ্বলার ফলে কী হয় না, যে কোনো ক্যামেরা সাফিসিয়েন্ট লাইটিং কন্ডিশনে একটু বেটার পারফরমেন্স দেয়। যদি তোমার ঘরে জাস্ট একটা টিউবলাইট জ্বলে বা একটা এলইডি বাল্ব জ্বলে তো সেই ক্ষেত্রে কোয়ালিটি সামান্য ডিক্রিজ হয়ে যাবে। আর যদি আমি ডিটেলিংয়ের কথা বলি তো পিছনে ব্ল্যাকবোর্ডে কিছু কারুকার্য করা আছে, ওটা দেখে তুমি বুঝতে পারবে যে এই ক্যামেরাটা কতটা ডিটেলিং ক্যাপচার করতে পারে। আর যারা যারা স্ট্রিমিংয়ের জন্য এই ওয়েবক্যামটাকে ইউজ করতে চাইছো তাদের জন্য জাস্ট আমি ক্রপ করে দেখাচ্ছি যে তোমরা কীরকম পিকচার কোয়ালিটি পেতে পারো। স্ট্রিমিংয়ের জন্য যখন ছোট উইন্ডোতে ইউজ করবে ক্যামেরাটাকে তো তোমরা এরকম একটা পিকচার কোয়ালিটি পেতে পারো। এই ওয়েবক্যামের কোয়ালিটি দেখলে এই কোয়ালিটিটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি এটা সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিলাম। কারণ তোমরা যদি ধরো কোনো একটা ভালো 10-12 হাজার টাকার ওয়েবক্যামের কোয়ালিটি দেখো তাহলে তোমাদের অবশ্যই কোয়ালিটি খারাপ লাগবে। আর তুমি যদি আগে কোনো 500 টাকা বা ধরো 1000 টাকার মধ্যেই কোনো একটা চায়না ব্র্যান্ডের যদি ওয়েবক্যাম দেখো তাহলে তার থেকে এই কোয়ালিটিটা অনেকটা বেটার লাগবে। তো এটা সম্পূর্ণ তুমি আগে কি ইউজ করেছো তার উপর ডিপেন্ড করে। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো তো এটা এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি বিচার করা যায় তাহলে এটা ঠিকঠাক ওয়েবক্যাম। এতক্ষণ ধরে তোমরা ওয়েবক্যামের কোয়ালিটি দেখলে, তো ওয়েবক্যামের প্রোজ অ্যান্ড কনস আলোচনা করার আগে কয়েকটা কথা বলে দিচ্ছি। যে কোনো ক্যামেরাই সাফিসিয়েন্ট লাইটিং কন্ডিশনে খুব ভালো পারফরমেন্স দেয় এবং পুয়ার লাইটিং কন্ডিশনে খুব খারাপ পারফরমেন্স দেয়। এর মধ্যে কিছু এক্সেপশনাল কেসও আছে, যেসব ক্যামেরাগুলোকে মানে রাত্রিবেলা ফটোগ্রাফির জন্য বা ভিডিওগ্রাফির জন্য বানানো হয়েছে সেই সব ক্যামেরাগুলো রাত্রিবেলা খুব ভালো পারফরমেন্স দিয়ে দেয়। বাট নর্মালি যেসব পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা বা ডিএসএলআর বা ওয়েব ক্যামগুলো আছে সেগুলো খুব ভালো লাইটিং কন্ডিশনেই একমাত্র ভালো কোয়ালিটি দিতে পারে। এই ক্যামেরার সাথে আলাদা করে কোনো সফটওয়্যার দেওয়া থাকে না, যেমন অন্যান্য লজিটেকের ক্যামেরার সাথে একটা আলাদা করে লজিটেক ক্যাপচার বলে সফটওয়্যার আসে। সেই সফটওয়্যারটাকে ইউজ করে তুমি ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারো, তার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গেন ইত্যাদি সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারো। কিন্তু এই ক্যামেরার সাথে কোনো আলাদা করে সফটওয়্যার দেওয়া থাকে না, সেই জন্য তোমার কাছে দুটো অল্টারনেটিভ পড়ে থাকে। এক নম্বর, বাই ডিফল্ট যে উইন্ডোজের ক্যামেরা অ্যাপ সেটাকে ইউজ করতে পারো রেকর্ডিংয়ের জন্য, যেটাকে আমি পার্সোনালি একদম ইউজ করতে বারণ করব, কারণ তার ফলে কী হয় না পিকচার কোয়ালিটি একদম জঘন্য আসে। মানে যদি তুমি ডাইরেক্ট উইন্ডোজের ক্যামেরাটাকে ইউজ করো সেই জায়গায় অল্টারনেটিভ হিসাবে তুমি ওবিএসকে ইউজ করতে পারো। ওবিএসটাকে ইউজ করার ফলে তুমি ক্যামেরার যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি সমস্ত কিছুকে সেট করতে পারবে, যার জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করব ওবিএসকে ইউজ করার জন্য। এই ওয়েবক্যাম ছাড়া যে কোনো ওয়েবক্যামকে তুমি ওবিএসের সাথে ইউজ করতে পারো। এই ক্যামেরাটাকে ওবিএসের মাধ্যমে কিভাবে ইউজ করতে হবে তার যে গাইড সেটা ভিডিওর লাস্টে দেওয়া আছে, তাই জন্য যারা এই ক্যামেরাটাকে বা যে কোনো ওয়েবক্যাম পারচেস করবে তারা ভিডিওর লাস্টের পার্টটা অবশ্যই দেখবে, সেখানে ওবিএসের গাইডটা দেওয়া আছে। এবার আসছি এর কিছু প্রোজ অ্যান্ড কনস। তো প্রোজের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে এর প্রাইসিং, মাত্র 1000 টাকা দাম। দ্বিতীয় কথা, এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ক্যামেরাটা
যে কোয়ালিটি প্রোভাইড করে সেটা রিয়েলি অসম। এই ক্যামেরা দিয়ে তুমি 720p 30fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবে। এই ওয়েব ক্যামের মধ্যে একটা গ্রিন ইন্ডিকেটার লাইট দেওয়া আছে, যখন এই ওয়েব ক্যামটা অন হবে সেই ইন্ডিকেটার লাইটটা জ্বলে উঠবে। এই ইন্ডিকেটার লাইটটা অনেক ওয়েব ক্যামে থাকে না। কনসের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো কনস আছে। সবচেয়ে প্রথম হচ্ছে তার, এর যে ইউএসবি তারটা সেটা খুবই ছোট, 1.5 ফুট বা 1 ফুটের কাছাকাছি হবে। যেহেতু এটা ল্যাপটপের জন্য বানানো হয়েছে তো এটা ল্যাপটপের জন্য খুবই ভালো, কিন্তু ডেস্কটপের জন্য ভালো নয়। এই জিনিসটাকে তুমি একটা এক্সটেন্ডার, মানে যে ইউএসবি এক্সটেন্ডার পাওয়া যায় সেটাকে ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করে নিতে পারো। সেকেন্ড কন হচ্ছে এর মধ্যে কোনো ইনবিল্ড মাইক্রোফোন দেওয়া নেই। প্রায় বেশিরভাগ ওয়েব ক্যামে একটা ইনবিল্ড মাইক্রোফোন দেওয়া থাকে, বাট এর মধ্যে কেন দেওয়া নেই আমি জানি না। হয়তো এত কম দামের মধ্যে মাইক্রোফোনটা দেওয়া সম্ভব নয়, বা 1000 টাকার মধ্যে আমি যে কটা ওয়েব ক্যাম ইউজ করেছি তার মধ্যে বেশিরভাগে মাইক্রোফোন ছিল, বাট সেই মাইক্রোফোন না ইউজ করার মতন, মানে এত জঘন্য কোয়ালিটি, তার থেকে না দেওয়াই ভালো। তো যাই হোক, এর মধ্যে দেওয়া নেই। তোমরা চাইলে এক্সটার্নাল মাইক্রোফোনকে ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করে নিতে পারো। থার্ড পয়েন্ট, এর সাথে কোনো সফটওয়্যার দেওয়া থাকে না। যদিও বা কোনো ওয়েব ক্যামের সাথেই সফটওয়্যার দেওয়া থাকে না, একমাত্র বোধহয় লজিটেকের এই ওয়েব ক্যামের সাথে সফটওয়্যার দেওয়া থাকে। মানে লজিটেকের যে লজিটেক ক্যাপচার বলে সফটওয়্যারটা পাওয়া যায়, সেই সফটওয়্যারটা রিয়েলি অসাম। তুমি ক্যামেরাটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবে ওই সফটওয়্যারের মাধ্যমে। এমনকি 2-3টে ওয়েব ক্যামকেও একসাথে কন্ট্রোল করতে পারবে লজিটেক ক্যাপচারের সাহায্যে। যদিও বা লজিটেকের যে ওয়েব ক্যামগুলো হয় সেগুলো অনেক দাম। সবচেয়ে বোধহয় এখন কম দামি যেই লজিটেকের ওয়েব ক্যামটা তুমি পেতে পারবে সেটা হচ্ছে C270 ওয়েব ক্যাম, যেটার দাম হচ্ছে 2500 টাকা। এবং এখন যেই ক্রাইসিস চলছে ওয়েব ক্যামের, এখন ওটার দাম প্রায় 4000 টাকা পর্যন্ত চলে গেছে। এবং লজিটেকের ওই C270 ওয়েব ক্যামটাও 720p 30fps ক্যাপচার করতে পারে। বাট তুমি মাত্র 1000 টাকা স্পেন্ড করে যে ওয়েব ক্যামের কোয়ালিটি পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি অসম। আর এইটাকে লজিটেকের সাথে কম্পেয়ার করাও উচিত নয়, কারণ লজিটেকের দাম হচ্ছে 2500 টাকা এবং এই ওয়েব ক্যামের দাম হচ্ছে 1000 টাকা, তো প্রায় দ্বিগুণেরও বেশি দাম। এবার আসছি এই ওয়েব ক্যামটা কাদের জন্য বেটার। যারা স্টুডেন্ট, মানে স্কুল বা কলেজে পড়ছো, অনলাইন যে পড়াশোনা হচ্ছে তার জন্য তোমার একটা ওয়েব ক্যাম চাই, বাট তোমার কাছে বাজেট বেশি নয়, সেই ক্ষেত্রে তুমি এই ওয়েব ক্যামটাকে ইউজ করতে পারো। সেকেন্ড হচ্ছে যারা গেম স্ট্রিম করো বাট তোমাদের কাছে বাজেট নেই খুব দামি দামি লজিটেকের ওয়েব ক্যাম কেনার, মানে লজিটেকের যে 1080p বা 4K ওয়েব ক্যামগুলো সেগুলো প্রায় 10,000 বা 20,000 টাকা পর্যন্ত হয়ে যায়। তো অত যদি বাজেট না থাকে, তুমি যদি একদম লো বাজেটের মধ্যে ইউটিউবে স্ট্রিমিং করতে চাইছো বাট তোমার একটা ওয়েব ক্যাম লাগবে, সেই ক্ষেত্রে এই ওয়েব ক্যামটাকে তোমরা ইউজ করতে পারো। এই ওয়েব ক্যামের যে OBS গাইড সেটাও কিন্তু ভিডিওর লাস্টে আমি দিয়ে দিয়েছি, তাই জন্য তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ওয়েব ক্যামের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশান থেকে এই ওয়েব ক্যামটা পারচেস করতে পারো। এছাড়াও লজিটেক এবং আরও কয়েকটা ভালো ভালো ওয়েব ক্যাম দিয়ে দিয়েছি, যদি তোমাদের বাজেট বেশি থাকে তাহলে সেই সব ওয়েব ক্যামগুলোকেও তোমরা চেক করতে পারো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি পিসি বিল্ড, গেমিং এবং এডিটিং রিলেটেড জিনিসে ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা প্রথমে দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, প্রতিবারের মতন আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। এই ওয়েব ক্যামটাকে যদি তুমি উইন্ডোজ ক্যামেরার সাহায্যে অন করতে চাও তাহলে জাস্ট এখানে স্টার্ট মেনুতে আসবে, আসার পর এখানে ক্যামেরা বলে টাইপ করবে, তারপরে জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পরেই ক্যামেরা অ্যাপ ওপেন হয়ে যাবে। আর এই যেখানে দেখলে এমআই ওয়েব ক্যাম, এটা হচ্ছে এমআই ওয়েব ক্যামের কোয়ালিটি যদি তুমি উইন্ডোজের ক্যামেরা অ্যাপটাকে ইউজ করো। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে এই ক্যামেরা অ্যাপটাকে না ইউজ করার, এর থেকে বেটার তো তুমি OBSকে ইউজ করো। OBSের টিউটোরিয়াল আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর তোমরা এমনিতে পিকচার কোয়ালিটি দেখতেই পারো, যদি তুমি উইন্ডোজের ক্যামেরা অ্যাপ ইউজ করো তাহলে একটা ফ্লিকারিংয়ের ইস্যু আসবে, যেটা OBSে হয় না। মানে OBSে হয় না নয়, OBSে হয়, বাট আমি তোমাকে দেখিয়ে দেবো যে OBSে কীভাবে এই যে ফ্লিকারিং ইস্যুটাকে সলভ করে, বা ব্রাইটনেস বা কন্ট্রাস্টকে কীভাবে অ্যাডজাস্ট করে, যার জন্য তুমি একটু বেটার পিকচার কোয়ালিটি পেতে পারো ওভার উইন্ডোজ ক্যামেরা অ্যাপ। তো এখন এই ক্যামেরা অ্যাপটাকে আমি বন্ধ করছি এবং এখন আমি তোমাদের OBSের টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে যে উইন্ডোজের যে ক্যামেরা অ্যাপটা আছে সেটা কতটা বেকার পারফরমেন্স দেয়। সেই জন্য আমি রেকর্ডিংয়ের জন্য OBS স্টুডিও ইউজ করি। তো OBSটা ইউজ করার জন্য সবচেয়ে প্রথমে তোমাকে ক্যামেরাটা অ্যাড করতে হবে। ক্যামেরা অ্যাড করার জন্য বা যে কোনো ওয়েব ক্যামকে অ্যাড করার জন্য এখানে একটা অ্যাড বলে অপশান আছে, এখানে অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিডিও ক্যাপচার ডিভাইস অপশানটা পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে জাস্ট এটাকে ওকে করে দেবে। ওকে করার পরে তোমার ক্যামেরাটা চলে আসবে। ক্যামেরাটা আসার পরে এখানে তুমি বাই ডিফল্ট এটাকে এরকমভাবে ইউজ করতে পারো, বাট যদি তুমি সেটিংসগুলোকে সামান্য একটু চেঞ্জ করে দাও তাহলে কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। যেমন আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এখানে লেখাই আছে MI USB ওয়েব ক্যাম HD। তো যদি তোমার অন্য কোনো ওয়েব ক্যাম থাকে তাহলে এখানে গিয়ে তুমি চেঞ্জ করে নিতে পারো। নেক্সট এখানে যে অপশানটা আছে
রেজলিউশন অ্যান্ড এফপিএস টাইপ, এখানে তুমি ডিভাইস ডিফল্ট থেকে না করে এখানে তুমি ডিভাইস ডিফল্ট না রেখে এখানে কাস্টম অপশানে ক্লিক করতে পারো। ক্লিক করার পর এখানে যে রেজলিউশন আছে সেই রেজলিউশনটা এইচডিতে সেট করে দেবে। আর যদি তুমি আরও কম রেজলিউশন চাও তাহলে এখানে ক্লিক করে রেজলিউশনটাকে কমিয়ে নিতে পারো। নেক্সট হচ্ছে এফপিএস এখানে 30 এফপিএস ম্যাক্সিমাম আছে, যার জন্য তুমি এখানে 30 ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারো। আর এই যে ভিডিও ফরম্যাট এটাকে এরমভাবে রেখে দিতে পারো। কালার স্পেসের জন্য তুমি 709কে ক্লিক করতে পারো। আর এখানে যেটা আছে কালার রেঞ্জের জায়গায় তুমি এখানে ফুল কালার রেঞ্জকে ইউজ করতে পারো। বাদবাকি এখানে যেমন যা আছে এটাকে সেরমই রেখে দিতে পারো এই ক্যামেরার ক্ষেত্রে। যদি তোমার কাছে অন্য ওয়েব ক্যাম থাকে তো সেটা তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে নিতে পারো। আর যদি তুমি কিছু গন্ডগোল করে ফেলো তাহলে এখানে জাস্ট ডিভাইস ডিফল্টে ক্লিক করে দেবে, তাহলে আবার সব কিছু আগের মতন হয়ে যাবে। ওয়েব ক্যামের কোয়ালিটিটাকে একটু ইমপ্রুভ করতে গেলে এখানে একটা কনফিগার ভিডিও বলে অপশান পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার এরকম একটা প্রপার্টিসের মেনু ওপেন হয়ে যাবে। এখানে তুমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, স্যাচুরেশন, গামা, গেন ইত্যাদি সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারো। এখানে আমি কয়েকটা অপশান বলে দিচ্ছি যে কিভাবে তুমি জিনিসগুলোকে ঠিক করতে পারো। যেমন এখানে একটা ফ্লিকার আসছে, তাই না? যেমন একটা ব্ল্যাক লাইন সারাক্ষণ নিচে থেকে উপরের দিকে উঠছে। তো আশা করছি এটা তোমরা কেউই পছন্দ করবে না। তো এইটা এই কারণে আসছে যে এইখানে পাওয়ার লাইন যে ফ্রিকোয়েন্সি সেটা 60 হার্টজ করা আছে, কিন্তু আমার যে ওয়েব ক্যাম সেটা 30 এফপিএসের। সেই জন্য এই যে পাওয়ার লাইন ফ্রিকোয়েন্সি এইটাকে জাস্ট 60 থেকে কমিয়ে দেবে, তাহলে তোমার এই যে ফ্লিকারিং ইস্যুটা আসছে এটা সম্পূর্ণ মিটে যাবে। যেমন এখানে 50 করে অ্যাপ্লাই যদি করে দিই তাহলে দেখো আর কোনো ফ্লিকারিং ইস্যু আসছে না। এবার দ্বিতীয় হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই দুটো জিনিস সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করে, তোমার লাইটিং কন্ডিশন কেমন আছে সেটার ওপর ডিপেন্ড করে। কারণ ব্রাইটনেস যদি তোমার ঘরে কম থাকে তাহলে তুমি বাড়িয়ে নিতে পারো, তোমার যদি মনে হয় যে খুব বেশি ব্রাইট হয়ে গেছে তাহলে তুমি সামান্য এখানে ব্রাইটনেস কমিয়ে নিতে পারো। আর এই যে কন্ট্রাস্টটা যদি তোমার মনে হয় যে সাদা কালোর বৈপরীত্যটা একটু বেশি হয়ে গেছে তাহলে কন্ট্রাস্টটা সামান্য কমিয়ে নিতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের ওপরে, তোমরা নিজেরা একটু এদিক ওদিক করে দেখবে যে তোমার পক্ষে কোনটা ভালো হয়। আর এখানে যে থার্ড অপশান আছে হিউ, এইটাকে বাই ডিফল্ট 0-তে রেখে দেবে। এইটাকে কোনো ওয়েব ক্যামের ক্ষেত্রেই চেঞ্জ করার দরকার পড়ে না। এবার আসছি স্যাচুরেশন যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কালারগুলো একটু বেশি ভাইব্রেন্ট হয়ে যাবে। মানে আমি যদি এখন বাড়িয়ে দিই তাহলে কালারগুলো একটু মানে বেশি ফুলে ফেপে উঠবে আর কি। তো এটাকে তুমি তোমার ইচ্ছা মতন কম বা বেশি করে নিতে পারো। তো আমার পক্ষে 65টা মানে ভালো লাগছে আর কি। শার্পনেস বাড়িয়ে দিলে একটু মানে যে ইমেজ আছে ইমেজটা একটু ক্রিস্প হয়ে যায়, আর কমিয়ে দিলে একটু ব্লারি হয়ে যায়। তো এইটাকেও তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে নিতে পারো। কমিয়ে দিলে একটু সামান্য ব্লার এসে গেল, আর যদি বাড়িয়ে দাও তো একটু সামান্য ছবিটা ক্রিস্প হয়ে গেল। তো এটাকে মাঝামাঝি কোনো একটা জায়গায় রেখে দেবে। এবার আসছি গামাটাকে নিয়েও এদিক ওদিক করবে না, গামাটাকেও বাই ডিফল্ট যেমন আছে তেমন রেখে দাও। আর হোয়াইট ব্যালেন্সও একদমই নয়, হোয়াইট ব্যালেন্সটা কারণ এটাকে তুমি ঠিক করতে পারবে না। আর এই যে ব্যাকলাইট অপশানটা আছে এটা যদি তোমার লাইটিং কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে এটাকে জাস্ট 1 অথবা 2 করে নিতে পারো। আর একদম লাস্ট অপশান হচ্ছে গেন, এই গেনটাকে প্লিজ বাই ডিফল্ট রেখে দেবে। গেনকে কীভাবে ইউজ করে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমার এখানে অনেকগুলো লাইট জ্বলছে তাই জন্য গেনকে 0 করা আছে। বাট ধরো আমার কাছে কোনো লাইটিংই নেই, জাস্ট মনিটরের যে আলোটা আছে সেটা আমার মুখের ওপরে পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি গেনকে বাড়িয়ে দাও তাহলে তোমার মুখটা একটু বেশি স্পষ্ট হয়ে যাবে। মানে খুব যদি অন্ধকার টাইপের ঘরে তুমি ক্যাপচার করো তাহলে সেই ক্ষেত্রে গেনটাকে বাড়িয়ে তুমি আরেকটু বেটার পিকচার কোয়ালিটি পাবে। বাট এখন যদি তুমি গেনটাকে বাড়িয়ে দাও তাহলে কী হবে না, ভিডিওটা খুবই বাজে হয়ে যাবে। তো গেনটাকে ইউজ করার জন্য আমি আমার ঘরের সমস্ত লাইট অফ করে দিচ্ছি। তো 3, 2, 1। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঘরে আর কোনো লাইট জ্বলছে না। আমি এখন যদি আমার গেনটাকে বাড়িয়ে দিই তাহলে দেখো পিকচার কোয়ালিটি কীরকমভাবে ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। তো আশা করছি বুঝতে পারছো যে আগে একদমই ফেসটা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন ফেসটা সামান্য দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার হাত, তো আশা করছি হাতটাকে দেখতে পাচ্ছ। যদি আমি গেনটাকে একদম 0 করে দিই আবার, তো আর হাতটাকে আশা করছি আগের মতন অতটা স্পষ্ট দেখতে পাচ্ছ না। সেই জন্য আমি গেনটাকে তখনই ইনক্রিজ করতে বলবো যখন তোমার সাফিসিয়েন্ট লাইটিং কন্ডিশনটুকু থাকবে না, মানে একদম পুয়ার লাইটিং কন্ডিশনে গেনটাকে বাড়িয়ে নিয়ে তুমি একটু বেটার পিকচার কোয়ালিটি পেতে পারো। যখন তুমি সমস্ত সেটিংসগুলোকে একদম ঠিকঠাক করে নেবে তারপরে জাস্ট এখানে ওকে করবে, ওকে করার পর এখানে ওকে করবে, তারপরে ব্যাস তোমার ওয়েবক্যাম রেডি। আর যে ফ্লিকারিংয়ের যে ইস্যুটা আসছিলো সেটা সম্পূর্ণ সলভ হয়ে গেছে। সেকেন্ড ইস্যু হচ্ছে মিরর ইমেজ। তো যখনই তুমি কোনো ফ্রন্ট ক্যামেরা বা ওয়েবক্যাম দিয়ে ফটো তোলো তখন তোমার ভিডিওটা কী হয় না, ফ্লিপ হয়ে যায়। সেটাকে ঠিক করার জন্য তোমাকে কি করতে হবে না, এখানে ভিডিও যে ক্যাপচার ডিভাইস আছে এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এইখানে দেখবে কোনো এক জায়গায় ট্রান্সফর্ম বলে অপশান পাবে। ট্রান্সফর্মে এসে এখানে ফ্লিপ হরাইজন্টাল, তো এখানে ক্লিক করার পরে কী হবে না, ভিডিওটা আবার ফ্লিপ হয়ে যাবে।
তার ফলে যে মিরর ইমেজের যে সমস্যাটা আসে সেই সমস্যাটা সম্পূর্ণ সলভ হয়ে যাবে। আর যদি তুমি স্ট্রিমিংয়ের জন্য এই স্ক্রিনটাকে ছোট করতে চাও তাহলে জাস্ট এখানে এসে এটাকে ধরে এরম ছোট করে নিয়ে যেখানে ইচ্ছা রেখে এটাকে ইউজ করতে পারো। ওবিএস হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মধ্যে তুমি রেকর্ডিং এবং স্ট্রিমিং করতে পারো, সেটা অডিও রেকর্ডিংও করতে পারো, ভিডিও রেকর্ডিংও করতে পারো, ওয়েব ক্যাম রেকর্ডিং করতে পারো এবং উইন্ডোজকে ক্যাপচার করতে পারো। যদি তোমরা ওবিএস স্টুডিওর ওপরে একটা ডিটেলসে ভিডিও চাও তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশানে জানাও, আমি অবশ্যই এর ওপরে একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। আর এখানেই এই ভিডিওর এক্সটেন্ড পার্টটা শেষ হয়ে যাচ্ছে।